আমরা বিএনপিও চাই না, জামাতও চাই না, এনসিপিও চাই না, যেটা আসুক ভালোর জন্য আসুক। না, আমি অবশ্যই ভোটের মাঠে কখনো যাব না। খেলাধুলা বারে বল, রাজনীতি ছেড়ে খেলায় চল। দর্শক স্বাগতম সিজি নিউজ 24-এর ভোটের গাড়িতে। আর মাত্র কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। আপনাদের দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে পরিস্থিতি কেমন। দেশ জুড়ে নির্বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা ঘটলেও চট্টগ্রামের পরিস্থিতি কি, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ভোটের মাঠ আর আপনাদের খেলার মাঠ দুটির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য নয়, আসলে দুটোটা সেম। কারণ এই সামনে যে নির্বাচনটা হচ্ছে আগামীকাল, বিশেষ করে হয়তো আজকেই, এই নির্বাচনটা এমন জমজমাট একটা আমেজ দেখা যাচ্ছে, যার কারণে আমরা খুশি আনন্দে আমরা ক্রিকেটটা খেলতেছি। কাল এই অনুভবটা আমরা কালকেও পাবো ইনশাল্লাহ। আমরা তো মনে করি যারা যে দল সাপোর্ট করে করুক না কেন, ভালোটাই আসুক, আমরা এটা আশা করি। যেটা দেশের জন্য যেটা করবে, ভালো করবে, এরাই আসুক। আমরা বিএনপিও চাই না, জামাতও চাই না, এনসিপিও চাই না, যেটা আসুক ভালোর জন্য আসুক। কেউ বাড়িতে যেতে পারি নাই, কেউ এখানে ছুটি কাটাতে পারি নাই, ছুটি পাই নাই। এভাবে ধরতে গেলে আমরা সময়টা পার করার জন্য এভাবে এখানে একত্রিত হয়েছি। বেশি না, আমরা 10-12 জন। আমাদের জন্য এখন খেলার মাঠ ভালো। কেন ভাবছি আমরা কিছু কুমোরে খেলে চলে যাব, বাসায় গিয়ে ঘুমাবো, আমাদের তার কোনো কাজ কাম নাই। কারণ অনেকদিন কাজ কাম করছি, আজকে কাজ কাম আমাদের একটু বিরতি ছুটি পেয়েছি। ভোটের মাঠে থাকে, নিরাপত্তা থাকে। আমরা কেন থাকবো ভোটের মাঠে? জনগণে থাকে, তারপরে দেশকে সুশৃঙ্খলভাবে রাখার জন্য ওইভাবে ওইরকম করে রাখে। ভোটের মাঠে কারা থাকে আর খেলার মাঠে কারা থাকে? খেলার মাঠে থাকে খেলোয়াড় থাকে, আর ভোটের মাঠে থাকে রাজনীতি, যারা রাজনীতির সাথে সবসময় জড়িত এবং কি ভালো একটা জিনিস আশা করে ওইরকম। আপনাকে যদি বলা হয় আপনাকে ভোটের মাঠে নিতেছে, আপনি কি ভোটের মাঠে? না, আমি অবশ্যই ভোটের মাঠে কখনো যাব না। কেন যাবেন না, ভোটের মাঠে বলতে এটার ভিতর অনেক রাজনীতি বলতে অনেক কিছু, সেটার মারপ্যাচ আমরা এখনো বুঝি না। কিন্তু আমাদের বোলিং পিচের যে বলটা ওইটা আমরা বুঝি, কিন্তু রাজনীতির মারপ্যাচ আমরা এখনো বুঝার বয়স হয় না, বুঝিও না। তো সেই জন্য আমাদের জন্য কি জানেন, খেলাধুলা বারে বল, রাজনীতি ছেড়ে খেলায় চল। রাত শেষ হলেই সকাল থেকে ভোট শুরু হবে এবং ভোট গণনার সময় এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি। ঠিক এই সময়ে আপনারা আছেন, আপনাদের একটি কেন্দ্রভিত্তিক যে ভোটটি করেছেন, নিশ্চয়ই আপনাদের ভোটারদের সেবা দেওয়ার জন্য এটি শুরু করেছেন। আসলে এখানে কি সেবা প্রদান করবেন আর এত রাত জেগে আপনারা এখানে কেন? এটি সাধারণ ভোটারদের জন্য কোনো উপকারিতা আসবে কিনা, এই বিষয়ে আপনারা যদি একটু জানাতেন। সিএসডি নিউজ 24-কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা প্রতিটা কেন্দ্র ওয়াইজ আমরা একটা বুথ করেছি এবং প্রতিটা বুথে আমরা আসলে ভোটারদের সেবা দেওয়ার জন্য করেছি। এবং দেখা যাচ্ছে যে আমাদের এদিকে অসংখ্য ভোটার যারা বাইরে থাকে এরকম অনেকে আসছে। যেমন কিছুক্ষণ আগে একজন মুরব্বী আসছে, গ্রাম থেকে চলে আসছে ভোট দিবেন। সেক্ষেত্রে তাকে আমরা থাকার জায়গা নাই তার, তো তাকে আমরা কি করছি, একজনের কাছে রেখেছি যে সে তার ভোট সে দিবে যেখানে খুশি সেখানে। কিন্তু একজন ভোটার যখন আমাদের কেন্দ্রের ভোটার আসছে, তাকে আমরা সহযোগিতা করার জন্য আছি। আর এত রাত পর্যন্ত আমরা এখানে জেগে আছি বলতে আমরা ইয়াতে আছি, আপনার মনে করেন এই যে কেন্দ্র মাফিক আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন অরাজকতা আপনারা শুনতে পাচ্ছেন। অবশ্যই আপনারা মিডিয়া সেটা ইতিমধ্যে জানতে পেরেছেন। তো আমাদের এই 4টা কেন্দ্রে যাতে ভোট সুষ্ঠু হয়, কেউ যাতে কোনো প্রকার অপ্রীতিকর কিছু করতে না পারে, এই জন্য আমরা সজাগ আছি, সচেষ্ট আছি। এই পর্যন্ত আপনার পূর্ববক্তা বলেছেন সারা দেশে আসলে নির্বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা ঘটেছে। আপনাদের এই জায়গাগুলোতে বা এই আসনে এই ধরনের নির্বিচ্ছিন্ন ঘটনা করার কোনো সম্ভাবনা আছে কিনা, বা পক্ষ প্রতিপক্ষতা আছে কিনা একটু যদি বলতেন। ইনশাআল্লাহ আমরা এখনো পর্যন্ত কোনো এরকম ঘটনার সম্মুখীন হই নাই, তবে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এটা প্রস্তুতি আমরা নিয়ে আসি যে আমরা কখনো আমরা চাই সুষ্ঠু একটা ভোট হোক। আমরা যে বিএনপি একটা সাপোর্টার, আমরা দল আছে, আমাদেরকে জনগণ দেখতে পারে কিনা, আমরা এটাই দেখার বিষয়। আমরা এখানে ভোট কেন্দ্রে আছি, ঠিক আছে, আমাদের কাছে জামাত যে দল আসুক আমরা তাদেরকে হেল্প করি। আমরা চাই সবাই ভোট দেখ। যে দীর্ঘ 17 বছর যে মানুষ একটা কষ্ট ছিল, একটা ভোট দিতে পারে না, নিজের অধিকার আদায় করতে পারে না, আমরা চাই দেখ, আমাদের বিএনপিকে না দেখ, অন্তত পক্ষে সে জামাতকে দেখ বা অন্য দলকে দেখ, সে ভোটটা দেখ, ভোটারদের প্রয়োগ করুক। আমাদের শহীদ জিয়ার একটাই দলমত নির্বিশেষে আমাদের একটা আদর্শ, আমরা ওই আদর্শে আমরা চাই বিএনপিটা গড়ে উঠুক। আমরা সবাই আমাদেরকে একটু সাহায্য করবেন, আমরা প্রশাসনিকভাবেও সাহায্য আমরা চেষ্টায় আছি।
আমরা কোনো রকম এখানে অপ্রীতিকর ঘটনা আমরা করতে দিব না। আমরা প্রশাসনকে সর্বক্ষণ আমরা জানাবো, যে আমরা জানাচ্ছি যে প্রশাসন আস্তে আস্তে আমরা ওদেরকে ব্যক্ত করতেছি কোনো প্রবলেম থাকলে, যে আমরাও চাই আমরা সব চাই সুন্দরভাবে একটা সুন্দর সুষ্ঠু ভোট হোক, জনগণ এটা গ্রহণযোগ্য হোক, জনগণ খুশি হোক। জনগণ যদি খুশি হয় আমরা খুশি, জনগণ যে রায় দেয় আমরা মেনে নিব ইনশাল্লাহ। এই নিরবিচ্ছিন্ন ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা হচ্ছে এবং কিছু জায়গায় সংঘাত হয়েছে। এমন সংঘাতের পরিস্থিতি যদি এখানে হয় তাহলে আপনারা সেটাকে কিভাবে সামাল দেন? আমরা সেটা হচ্ছে যে ভাইয়া, আমরা ওই প্রশাসনিক যে নাম্বার আছে, আমরা যদি দেখি কোনো কেন্দ্রভিত্তিক কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, আমরা সাথে সাথে তাদেরকে ইনফর্ম করব, তারা ব্যবস্থা নিবে। আমরা নিজের হাতে কখনো কোনো কিছু আইন হাতে তুলে নিব না। আমরা শান্তিপ্রিয়, আমরা সবাইকে শান্তিতে রাখতে চাই, তারাও সবাইকে যেন শান্তিতে রাখে, এটা হচ্ছে যে আমাদের কাম্য। আমরা কোনো বিশৃঙ্খলাতে যেতে চাই না। আমরা এত রাত জেগে আছি যে একটা মানুষ যদি ভোট প্রয়োগ করতে আসে, সে সকালবেলায় অনেক কষ্ট পড়ে যাবে। সেজন্য আমরা তাকে সফটওয়্যার থেকে হেল্প করতেছি, বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, সেই জন্য তার ভোটটা দিতে পারে। সে যেখানেই দুক, তার যেটা পছন্দ সে সেখানে দিবে, কিন্তু আমরা তাকে হেল্প করে যাচ্ছি, এটা হচ্ছে যে কথা। গিয়েছি ভোটের মাঠে, দেখেছি খেলার মাঠও। রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ভোটের খবর দেখাবো আমরা, দেখবেন আপনারা। ক্যামেরাম্যান সজীবের সাথে আমি আফজাল হোসেন, সিএসডি নিউজ 24।